এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এটা ফিয়ার্স লেনে অপেক্ষারত জুনিয়র ডাক্তাররা যারা অপেক্ষা করছেন তাদের হয়ে যে 22 জনের একটি প্রতিনিধি দল লালবাজারে গিয়েছে। এই মুহূর্তে সিপির সঙ্গে কথা চলছে বলে জানা যাচ্ছে। অপেক্ষা করছেন তারা, অপেক্ষা করার পাশাপাশি স্লোগান তুলছেন। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। পুলিশের প্রতি অনাস্থা কোন জায়গায় পৌঁছেছে তাদের স্লোগানের বক্তব্য শুনলে পরিষ্কার হয়ে যায়। এটা থেকেও পরিষ্কার হয়ে যায় যে এই 22 জনকে নিয়ে যাওয়ার জন্য এই বেন্টিং স্ট্রিট থেকে কলকাতা পুলিশের তরফে একটি বাসের ব্যবস্থা করা হয়েছিল। তারা কিন্তু সেই বাসে ওঠেননি, এখান থেকে মিছিল করে তারা লালবাজারের ভেতরে প্রবেশ করেছেন। আমি সরাসরি কথা বলবো আমাদের আরেক প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূখ, এইটা জানতে চাইবো, বেশ কিছুক্ষণ হলো এই 22 জন জুনিয়র ডাক্তাররা তারা লালবাজারের ভেতরে প্রবেশ করেছেন, কি চলছে ভেতরে? দেখো শুভ্রজিৎ, 3:45 22 জন জুনিয়র ডাক্তার তারা লালবাজারে যান। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে তাদের মিটিং চলছে। ঘড়ির কাঁটায় এখন 4:20, অর্থাৎ প্রায় 35 মিনিট অতিক্রান্ত। এখনো পর্যন্ত কিন্তু যে 22 জন জুনিয়র ডাক্তার যারা ভেতরে গিয়েছিলেন তারা এখনো পর্যন্ত বেরোননি। যে ছবি আমরা, যে ঘটনাক্রম দেখলাম, যে প্রথমে পুলিশের তরফ থেকে 9 ফুটের লোহার যে ব্যারিকেড সেটা রিমুভ করা হলো, শেকল ছিল সেগুলো চেন সেগুলো রিমুভ করা হলো। যেখানে তারা দাঁড়িয়েছিলেন সেখান থেকে আরও 100 মিটার পুলিশ আধিকারিকরা অনুমতি দিলেন। সেখানে লেডি পুলিশ অফিসার, কনস্টেবলস তারা একটা হিউম্যান চেন করেছিলেন। সেখানে ডাক্তাররা এলেন, অর্থাৎ আর আগে যেখানে ফিয়ার্স লেনে দাঁড়িয়েছিলেন সেখান থেকে তারা কিছুটা এগিয়ে এলেন। পুলিশ প্রথম থেকে দাবি করেছিল যে এটা রেস্ট্রিক্টেড জোন, সেখানে তারা আসতে দেবেন না। কিন্তু ডাক্তারদের টানা আন্দোলন, রাতভর থাকা, স্লোগান শাউটিং, এতেই কার্যত ব্যাকফুটে গেল কলকাতা পুলিশ এবং তারা কিন্তু অ্যাক্সেস দিয়ে দিল ওই জোনের মধ্যে। যদিও পুলিশ আধিকারিকরা সেখানে কোনো লোহার গার্ডরেল রাখেননি, তারা সেখানে হিউম্যান চেন করেই 22 জন ছাড়া যারা ওখানে প্রতিবাদ করছিলেন তাদেরকে ওখানে আটকালেন। 22 জনের জন্য পুলিশের তরফ থেকে, লালবাজারের তরফ থেকে একটা বাস নিয়ে আসা হলো। কিন্তু যে ছবি আমরা দেখলাম, যে উই শ্যাল ওভারকাম থেকে জাতীয় সঙ্গীত গাইতে গাইতে হাতে স্পাইনাল কর্ড বা শিরদাঁড়া নিয়ে জুনিয়র চিকিৎসকরা কিন্তু বাসে উঠলেন না। এই 100-150 মিটার রাস্তা তারা হাঁটলেন, গান গাইলেন এবং হাতে শিরদাঁড়া নিয়ে তারা লালবাজারে এলেন। আমরা কোয়েশ্চেন করেছিলাম যে গতকাল থেকে এই শিরদাঁড়া নিয়ে আপনারা আন্দোলন করছেন, প্রতীকী আন্দোলন, এটা নিয়ে কোথায় যাচ্ছেন আপনারা, কি এটা লালবাজারে নিয়ে যাচ্ছেন? এর উত্তরে তারা জানালেন যে এটা তারা উপহার দেবেন। জুনিয়র চিকিৎসকরা বেরোনোর পর জানা যাবে যে তারা আদৌ এই উপহার দিয়েছেন নাকি তারা নিয়ে গেছেন। গোটা ঘটনাক্রম কি হলো সেটা বেরোনোর পর পুরোপুরি স্পষ্ট হবে। কিন্তু 35 মিনিট হয়ে গেছে, জুনিয়র ডাক্তাররা ভেতরে রয়েছেন। কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে মিটিং চলছে। 3টে দাবি ছিল গতকাল থেকে। প্রথম দাবি পুলিশ কমিশনারের রেজিগনেশন বা পদত্যাগ। দ্বিতীয় দাবি পুলিশ কমিশনারকে ফিয়ার্স লেনে যেতে হবে, সেখানে গিয়ে তাকে রিসিভ করতে হবে ডেপুটেশনের কপি। এবং তৃতীয় দাবি বেন্টিং স্ট্রিট এবং বিবি গাঙ্গুলি স্ট্রিটের যে ইন্টারসেকশন পয়েন্ট সেই অবধি তাদেরকে অ্যাক্সেস দিতে হবে, সেখানে এসে তারা শান্তিপূর্ণ অবস্থান করবেন। পুলিশ 3টের কোনো দাবির প্রথম থেকে মানেনি। শেষের দিকে আমরা দেখলাম কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ট্রাফিক রূপেশ কুমার, তিনি একটা মিটিং করলেন। একেবারে সেই মিটিং এর পর কার্যত বাধ্য হলো পুলিশ এই ব্যারিকেডকে সরিয়ে দিতে। নিঃসন্দেহে এইদিকে আমাদের নজর থাকবে, কারণ প্রায় 35 মিনিট হয়ে গিয়েছে, এই 22 জন এখনো লালবাজারের ভেতরে রয়েছেন। বেরিয়ে এসে কি হলো মিটিংয়ে আরো স্পষ্টভাবে জানা যাবে।